নমস্কার, আমি অর্পিতা অ্যামেজিং কিচেন থেকে এসেছি আজকে আপনাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো এখানে আমি পালং চিকেন বানাবো। পালং চিকেনের জন্য আমি চিকেনগুলোকে ধুয়ে নিয়েছিলাম, ব্ল্যাক পেপার আর কাশ্মীরি রেড চিলি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি আর ধনে গুঁড়ো। আর এখানে আমি পালং শাকগুলোকে কেটে নিয়েছি, অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি আদা রসুন নিয়েছি, আদা রসুন ও কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলোকে আমি একসাথে পেস্ট করে নেব। দেখুন পালং শাকগুলোকে আমি সেদ্ধ বসিয়েছি, কয়েকটা কাজু দিয়েছিলাম, আমি এর মধ্যে হাফ চামচ মতো খাওয়ার সোডা দিয়েছি। এতে পালং শাকের যে কালারটা আছে তাতে এটা বজায় থাকবে। এবার আমরা এটাকে সেদ্ধ করে নিয়ে নাবিয়ে জলটা ছেঁকে পেস্ট করে নেব। দেখুন কড়াইতে আমি তেল দিয়েছি, এর মধ্যে আমি একটু গোটা গরম মশলা, তেজপাতা আর এলাচ ফোড়ন দিয়ে দেবো। দেখুন এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা আমাদের অল্প ভাজা হয়ে গেছে, আমরা খুব বেশি ভাজবো না। এরপরে আমরা চিকেনটাকে দিয়ে দেবো। দেখুন আমি এতে আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। আমরা এটাকে অল্প কষে নেব, তারপরে আমরা এই মশলাগুলো দিয়ে দেবো। দেখুন আমরা এই মশলাগুলোকে দিয়ে দিয়েছি, আমি এর মধ্যে অল্প নুন দিয়ে দেবো। দেখুন আমাদের চিকেনটা হয়ে এসেছে, আর একটু হবে। আর এখানে আমি পালংটাকে পেস্ট করে নিয়েছি। চিকেনটা হয়ে গেছে আমাদের, এবার আমরা মধ্যে পালংটা দিয়ে দেবো। এইভাবে আমরা এটাকে কষে নেব কিছুক্ষণ। এতে আমি অল্প নুন আর 1 চামচ মতো চিনি দিয়েছি, ছোট চামচে। দেখুন আমাদের এটা হয়ে গেছে, এর মধ্যে আমরা অল্প ক্রিম দেব, অল্প গরম মশলা দেব। আমাদের পালং চিকেন তৈরি হয়ে গেছে। আরও 5 মিনিট আমরা এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন আমাদের এটা তৈরি হয়ে গেছে, আমি অল্পের মধ্যে ঘি দিয়েছি। এবার আমরা এটাকে সার্ভ করব। আমাদের পালং চিকেন তৈরি হয়ে গেছে, আপনারা অবশ্যই বানিয়ে দেখুন। এটা শীতকালে খেতে খুবই দারুণ লাগে। এটা আপনারা রুমালি রুটি দিয়েও খেতে পারেন বা পরাঠা দিয়ে খেতে পারেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করুন। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।